নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার আজকের এই ভিডিওয়ে আমি ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত 29শে মার্চ 2025 থেকে যে ধাইয়া শুরু হচ্ছে, আর এই ধাইয়া ধনু রাশিকে কোন কোন দিক দিয়ে অশুভ ফল দেবে, আবার ধাইয়া তাদের জীবনে কি শুভ ফল বয়ে আনবে, সমস্ত কিছু আমি এই ভিডিওয়ে আলোচনা করব। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি ধনু রাশির যে ধাইয়া শুরু হচ্ছে তা নিয়ে আলোচনা করি। প্রথমে জানা দরকার ধাইয়া কাকে বলে। ধাইয়া হচ্ছে শনির সেই অশুভ প্রভাব যা মানব জীবনকে নানা দিক দিয়ে অস্থির করে তোলে। শনি যখন যে কোনো রাশি থেকে চতুর্থে এবং অষ্টমে অবস্থান করে তখন ধাইয়া হয়। শনির এই অশুভ প্রভাবকে ধাইয়া বলা হয়ে থাকে। আর শনি বর্তমানে রয়েছে কুম্ভ রাশিতে, কিন্তু 29শে মার্চ 2025 শনি প্রবেশ করবে ধনু রাশির ধনু রাশির চতুর্থ স্থানে, অর্থাৎ ধনু রাশির চতুর্থ স্থান। শনি যখন রাশির চতুর্থে অবস্থান করে এবং অষ্টমে অবস্থান করে তাকে ধাইয়া বলা হয়ে থাকে। আর 29শে মার্চ 2025 শনি তৃতীয় থেকে প্রবেশ করবে চতুর্থে শনি প্রবেশ করার ফলে ধনু রাশির ধাইয়া শুরু হবে। এই ধাইয়া কেমন প্রভাব দেবে, শুভ না অশুভ, তা প্রত্যেক ধনু রাশির কাছে চিন্তার বিষয়। আমি প্রথমেই বলবো, আমি যেখানে ধাইয়া নিয়ে আলোচনা করছি এটা গোচর। আপনার মূল জন্মকুণ্ডলিতে যদি শনি শুভ অবস্থায় থাকে তাহলে জানবেন ধাইয়ার প্রভাব অতটা আপনাকে ব্যতিব্যস্ত করবে না। আপনার মূল জন্মকুণ্ডলিতে যদি শনি তুলায় থাকে, যদি শনি আপনার রাশির একাদশে থাকে, যদি শনি অতি শুভ হয়ে আপনার মকরে বা কুম্ভে অবস্থান করছে স্বরাশিতে, তাহলে ধাইয়ার প্রভাব অতটা আপনি পাবেন না। কিন্তু আপনার নিজস্ব জন্মকুণ্ডলিতে যদি শনি অশুভভাবে মেশে থাকে বা রাহুর সঙ্গে বা কেতুর সঙ্গে অবস্থান করে, তাহলে ধনু রাশির ক্ষেত্রে অবশ্যই তা বিশেষভাবে অসুবিধাজনক। তাই আপনি বিশেষভাবে আপনার জন্মকুণ্ডলী কাউকে দিয়ে বিচার করে নিন, আর এখনই দেখে নিন যে শনির কী প্রভাব পড়তে চলেছে ধাইয়ার আপনার জীবনে। আর আপনি যদি আমাকে দিয়ে বিচার করতে চান তাহলে আমার ফোন নাম্বার আপনার স্ক্রিনে যাচ্ছে, আর ডেসক্রিপশনেও আমি দিয়ে দিয়েছি, আমাকে বুকিং করিয়ে নিতেই পারেন। এবার আসুন দেখে নিন ধনু রাশির ধাইয়া কেমন ফল যাবে। ধনু রাশির ক্ষেত্রে শনি যখন চতুর্থে অবস্থান করবে, শনি 3টে দৃষ্টি দেয়। আমরা জানি শনি যে রাশিতে অবস্থান করে সেখান থেকে তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি দেয়। প্রথমে আসি তৃতীয় দৃষ্টি। শনি তৃতীয় দৃষ্টি পড়বে ধনু রাশির ষষ্ঠ স্থানে, আর ষষ্ঠ স্থান থেকে নির্ণয় করা হয় ও রোগ, ঋণ আর শত্রু। এই রোগ, ঋণ, শত্রুর ক্ষেত্রে অবশ্যই বলবো শনির তৃতীয় দৃষ্টি মোটেই শুভজনক হবে না। আপনার যারা ধনু রাশি আছেন তাদের রোগ ভোগ বৃদ্ধি পেতে পারে, নতুন নতুন রোগের প্রাদুর্ভাব আসতে পারে, এছাড়াও আপনার অতিরিক্ত ধার দেনা হয়ে যেতে পারে। তাই সেদিক দিয়ে সতর্ক করব। তবে এটা বারবার আমি বলবো, আপনার নিজস্ব জন্মকুণ্ডলী যদি শনি শুভ থাকে তাহলে এতটা খারাপ হবে না, আর আপনার শত্রুতা বৃদ্ধি পেতে পারে। এরপরে বলবো শনির আরও একটি দৃষ্টি, যেটা শনির মেন দৃষ্টি, সপ্তম দৃষ্টি, সেটি আপনার কর্মস্থান দশম স্থানে পড়বে, যা সত্যি আপনার ক্ষেত্রে চিন্তার বিষয়। দশম স্থানে শনির দৃষ্টি, কর্মে বাধা, কর্মে অশান্তি, কর্মের ডিলে হয়ে যাবে। যে কাজ 1 মাসে হয় সে কাজ হতে আপনার 1 বছর লেগে যাবে, কারণ 2.5 বছর 29শে মার্চ 2025 থেকে 2.5 বছর প্রায় 2028 সালের পর্যন্ত আপনাকে ভোগ করতে হবে এই ধাইয়া। তাই বলবো দশম স্থানে
এই যে দৃষ্টি মোটেই শুভজনক হবে না ধনু রাশির ক্ষেত্রে। তাই কর্মজীবনে নানা ব্যাঘাত ঘটতেই পারে। তবে শনি যদি আপনার মেন জন্মকুণ্ডলিতে শক্তিশালী হয় তাহলে কর্মে সেরকম সমস্যা হবে না। আর শনির আরও একটি দৃষ্টি, অর্থাৎ শনির দশম দৃষ্টি পড়েছে ধনু রাশিতেই। তাই আপনার শরীর স্বাস্থ্য বিষয়ে বিশেষ সাবধান থাকতেই হবে। আপনার সাফল্যতা কিছুটা কমে যেতে পারে, আপনার সমালোচনা হতে পারে। এছাড়াও বলবো, শনি চতুর্থে থাকায় আপনার পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা তৈরি হতেই পারে। আপনার মায়ের শরীর অসুস্থ থাকতে পারে। এছাড়া আপনার বন্ধুবান্ধব আপনার সঙ্গে শত্রুতা করতেই পারে। আপনার গৃহবাড়িতে কিছুটা উপদ্রব হতে পারে, চোরের উপদ্রব হতে পারে, সেদিক দিয়ে সতর্কতা। তবে যাদের শনি শুভ আছে তাদের কোনো সমস্যা হবে না ধাইয়ায়। কিন্তু যাদের শনি অশুভ আছে তাদের আমি কিছু প্রতিকার বলে দেবো। প্রথম প্রতিকার, আপনি এই 2.5 বছর শনির বীজ মন্ত্র জপ করুন, বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন, আর জপ করুন বিশেষভাবে রবির বীজ মন্ত্র। এতে আপনার জীবনে অনেকখানি সমৃদ্ধি আসবে। আর ধাইয়া থেকে মুক্তি পেতে প্রতি শনিবার কালো কুকুর, কালো কাক, কালো পায়রা, কালো বিড়ালকে অবশ্যই ভোজন করান, কালো পিঁপড়েকে রুটি আটা খাওয়ান, কালো গরুকে রুটি খাওয়ান, কালো বিড়ালকে দুধ খাওয়ান। আর প্রতি শনিবার শনিদেবের মন্দিরে ধূপবাতি দিতে ভুলবেন না। গরিব দুঃখী মানুষের মধ্যে ভোজন করাবেন তাদের, আর তাদেরকে আপনি কালো বস্ত্র দান করুন। এতেও আপনার ধাইয়ার প্রভাব অনেকাংশে কেটে যাবে। সুতরাং আজকের এই ভিডিও আমি ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত ধাইয়া কী প্রভাব ফেলতে পারে এবং তার প্রতিকার কী তা জানালাম। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন, এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।